रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल अनआम छिलो अल्लज़ी खलक़स समावाति वल अर्ज़ वजअलज़-ज़ुलुमाति वन-नूर सुम्मा अल्लज़ीना कफ़रू बिरब्बिहिम यादिलून। এই ছিল তার সূচনার আয়াত। আলহামদু, হামদ দিয়ে শুরু, শেষ হয়েছে 100। কুল আগাইর আল্লাহে আবগি রব্বা। রসুলকে আদেশ, আমি কি বলবো, বলো তুমি, আমি কি চাইব আল্লাহ ছাড়া আর কাউকে আমার অভিভাবক, আমার প্রতিপালক আশা করব? কুল্লু শাইইন ওয়া হুয়া রাব্বু কুল্লু শাইইন, যেখানে তিনি প্রতিপালক প্রতিটি বিষয়, প্রতিটি জিনিসের। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা। উপার্জনের বিষয় আসলো যে আপনি পাপ উপার্জন করছেন অথবা পুণ্য উপার্জন করে না। প্রতিটি ব্যক্তি যা করে তা তার দায়িত্বেই যাবে। হাজরাতুন বিজরা উখরা, বহন করবে না কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তোমাদেরকে বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, সেই সমুদায় বিষয় যা নিয়ে তোমরা বিতর্ক মতভেদ করতে। ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। বিষয়টা মানে তেলাওয়াতের কারণ এই কারণে যে বিষয়টা আনা হচ্ছে যে, এবং সেই তিনি নিয়োগ করেছেন তোমাদেরকে এই পৃথিবীর, এই পৃথিবীতে তাঁর প্রতিনিধি। খালাইফাল আরদ, পৃথিবীর প্রতিনিধি। বাদুকুম ফাওকা বাদিন দারাজাতিন, বিভিন্ন মর্যাদার অবস্থানে বা বিভিন্ন অবস্থানে তিনি অবস্থানগত পার্থক্য দিয়েছেন বা একজনকে আরেকজনের উপরে তুলেছেন। লিয়াবলুয়াকুম ফি মা আতাকুম, পরীক্ষা করতে তোমাদেরকে তা নিয়ে বা দিয়ে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। এই অবস্থানগত পার্থক্যের কথা কালকে বিস্তারিত আমরা বলেছি যে টাকায় পয়সায়, জ্ঞানে বুদ্ধিতে, মানে মর্যাদায়, সৌন্দর্যে, শক্তিতে, সব দিক থেকে পার্থক্য আছে। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, তোমার প্রতিপালক শাস্তি দানে অত্যন্ত ক্ষিপ্র। ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, অন্যদিকে তিনি অত্যন্ত ক্ষমা। এই ছিল সূরা আনআম। ঠিক একটি মুদ্রার মতো এপিঠ আর ওপিঠ। কোরআনের সূরাসমূহের জোড়া, সূরা বাকারা, আলে ইমরান এক জোড়া, একটি মুদ্রা বা একটি টাকার এপিঠ আর ওপিঠ। সূরা নিসা মায়েদা এক জোড়া এপিঠ আর ওপিঠ। সূরা আনাম এবং কিন্তু সূরা আনাম শুরু হয়েছে আলহামদ দিয়ে আর সূরা আরাফ শুরু হয়েছে আলিফ লাম মিম সাদ হরুফে মুকাত্তাত, বিচ্ছিন্ন অক্ষর দিয়ে। তো বিচ্ছিন্ন অক্ষরসমূহ দিয়ে যেই সমস্ত সূরার সূচনা করা হয়, বিশেষত সেই সমস্ত সূরার প্রধান আলোচনা থাকে কিতাব, প্রধান বিষয় হয় কিতাব, অর্থাৎ কোরআন সংক্রান্ত আলোচনা। তো আমরা বারবার করেই বলেছি সূরা আনাম তিলাওয়াতের প্রাক্কালে বা সময়ে যে সূরা আনাম গোটা বিষয়টাই ঈমান সংক্রান্ত, বিশ্বাসের কত দিক দিগন্ত এবং মানুষের অন্তর্জগতে কোন কোন দিকে, কোথায় কোথায় কোন কোন অন্ধকার লুকিয়ে আছে, সেই সমস্ত খুঁড়ে খুঁড়ে রব্বুল আলামিন বের করেছেন এবং সেই জায়গাটাতে তিনি আলো প্রক্ষেপণ করেছেন। যদি আমরা সক্ষম হতাম সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে, নিজেদের অন্তর্জগৎকে গড়ে তুলতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আরাফ, আলিফ লাম মিম সাদ। বিচ্ছিন্ন অক্ষর, এর মানে শুধু আল্লাহ জানেন, আর কেউ জানে না। আমরা সূরা আনাম এটা দেখেছি
আয়াতুম মুহকামাত আর আয়াতুম মুতাশাবিহাত, লা ইয়ালামু ইল্লাল্লাহ, এর মানে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, এখানে কিতাব নাজিল করা হয়েছে তোমার প্রতি, অতএব মানে কারণে যে যেন তোমার বুকের উপরে, তোমার অন্তরের উপরে, তোমার বোধের উপরে কোনো চাপ, কোনো অস্বস্তি, মিনহু এর কারণে, লেতুনজিরা বিহি যেন তুমি সাবধান করতে পারো একে দিয়ে। এখানে সে বিষয়টা এইরকম অনেক কথা সূরা আনামে আমরা দেখে এসেছি। এই জায়গাটায় নতুন করে যে জিনিসটা দেখলাম সেটা হলো এই যে একখানি কিতাব তোমাকে দেওয়া হয়েছে, তোমার প্রতি নাজিল করা হয়েছে এই কারণে যে তুমি যে মানুষের কাছে আমার কথা বলবে এই কিতাব দিয়ে, তোমার নিজস্ব কোনো কথা নেই। এই কারণে বলা হয়েছে যেন তোমার বোধের উপরে কোনো চাপ না পড়ে। এই বিষয়টা নিয়ে অনেক ভাবনার অবকাশ রয়েছে আমাদের জন্য। আমরা ভেবে দেখব, চিন্তা করে দেখব বিষয়টা কি, অর্থাৎ আল্লাহর কথা মানুষের কাছে বলা। এখানে আপনার আমার নিজস্ব কোনো কথার কোনো এডিশন, কোনো যুক্তকরণ মানে যোগ বিয়োগের কোনো সুযোগই নেই। রসুলকে বলছেন একখানি কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে যেন তোমার উপরে, তোমার বোধের উপরে, আমি বলছি বুকের উপরে, তো বোধের উপরে সদরিকা হারাজুন মিনহু লেতুনজিরা বিহি, তুমি সাবধান করবে একে দিয়ে। এই বিহি আমরা দেখে এসেছি সূরা আনামে, ওয়া যিকরা লিল মুমিনিন, এবং বিশ্বাসীদের জন্য এটা পাঠ্য। আমি কথাটা 3 বার বললাম। একটি ছাত্র স্কুলে ভর্তি হলে যতদিন সে ওই শিক্ষা জগতে থাকে ততদিন তাকে প্রতি বছর নতুন নতুন করে পাঠ্য নবায়ন করতে হয়। তো যতদিন আয়ুষ্কাল থাকবে আমাদের, অতদিনকার পাঠ্য আমাদের এই কিতাব। কাদের জন্য? যারা বিশ্বাসী বলে দাবি করে নিজেকে, বা যা বিশ্বাসী বলে ধারণা করে নিজেকে যে আমি আল্লাহতে বিশ্বাস করি। যদি আল্লাহতে বিশ্বাস করো তাহলে আল্লাহর দেওয়া পাঠ্য পড়ো, তাহলে তোমার বিশ্বাস যথাস্থানে বজায় থাকবে। এখন বিশ্বাসের দাবি কি? যারা বিশ্বাসী তাদের জন্য পাঠ্য, তাদেরকে আল্লাহ বলছেন আয়াত 3-এ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম। আয়াত 1 হুরুফে মুকাত্তাআত, আয়াত 2 রসুলকে বলছেন একখানি কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে, কোনো বাড়তি চাপ না পড়ে তোমার উপরে, তুমি সাবধান করবে মানুষকে একে দিয়ে। এবং বিশ্বাসী যারা তাদের জন্য পাঠ্য। এখান থেকে নিয়ে নেব বিশ্বাসীদেরকেই আল্লাহ বলছেন যে তোমরা অনুশীলন করো যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমরা প্রথম সরাসরি আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বললেন। রসুলকে বললেন এই কিতাব তোমার উপরে নাজিল করা হয়েছে এই জন্যে যে যেন তোমার উপরে আমার কথা মানুষের কাছে বলতে গিয়ে কোনো চাপ না পড়ে, বাড়তি কোনো বোঝা মনে না হয় তোমার কাছে। এটা তোমার কাছে ওহী আসবে, তুমি ওহী বলে দেবে। এখন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, সরাসরি আদেশ যারা বিশ্বাসী বলে দাবি করে নিজেদেরকে, যে তোমরা যদি বিশ্বাসী হও তাহলে অনুসরণ করো, অনুশীলন করো, মেনে চলো যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি। তো কথা তো আর কিছুই বাকি থাকলো না। কোরআন মানার ক্ষেত্রে কোনো ভায়া মিডিয়া বলতে কিছুই নেই, সরাসরি কোরআন অনুশীলনীর আদেশ এই কোরআন আমাদেরকে দেয়। আল্লাহ সরাসরি কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আমরা কি এইরকম কিছু করি? সরাসরি আল্লাহর আয়াতের অনুশীলন, আল্লাহর কোরআন কিতাবের অনুশীলন করি না।
কি করি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, মানতে যাবে না, পেছনে পেছনে চলতে যাবে না, শুনতে যাবে না, এমন কারো তাকে এইটা ছাড়া, অর্থাৎ এই কিতাব ছাড়া কোনো ওলি আউলিয়া মানতে যাবে না। এতটা ব্যর্থহীন ঘোষণা এই কোরআনের। আর আমরা মুসলিম নামের জাতি, আল্লাহ বিশ্বাসী, কত অহংকার আমাদের, লাঞ্ছিত পদদলিত পৃথিবীতে এখন সবচাইতে নিকৃষ্ট এক জাতিতে পরিণত হয়েছি, তবুও আমাদের অহংকার যায় না। কোরআন খুলে দেখা যাচ্ছে যেইটা আল্লাহ একদম প্রকাশ্য নিষেধ করেছেন সেটাই আমরা করি, আর যেটা বলেছেন সেটা আমরা করি না। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সরাসরি যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি তা মেনে চলো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, অনুসরণ করতে যাবে না এটা ছাড়া, যা নাজিল করা হয়েছে তা ছাড়া কোনো অলিয়া উলিয়া, কালিলাম মা তাযাক্কারুন, এ কথাটাও আল্লাহ বাকি রাখলেন না, বলে দিলেন তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই নগণ্য যারা এই কথাটা মনে রাখবা। তাহলে দুখানা ভারী ভারী আয়াত আমরা নিলাম, একখানা রসুলকে উদ্দেশ্য করে, অর্ধেক বিশ্বাসীদের, এবং বাকি একখানা সরাসরি কিতাব এবং আমাদেরকে উদ্দেশ্য করে। চারে এসে পাওয়া যাবে ওয়াকাম মিন কারিয়াতিন আহলাকনাহা, ইতিহাস। কত অসংখ্য সে জনপদ ধ্বংস করেছি আমরা, তা ফাজা আহা বাসোনা বায়াতান আউহুম কাইলুন, এবং সেখানে আমাদের আঘাত এসেছে রাতে যখন তারা সকলে ঘুমিয়েছিল, অথবা দিনের বেলা যখন তারা, দিনের বেলা মোহতন্দ্রা বা দুপুরের পর যখন তারা ঘুমোচ্ছিল তখন, মানে অলস সময়ে। ফামা কানা দাওয়াহুম, তখন ছিল না তাদের চিৎকার, ইদ জাআহুম বাসুনা, যখন এসেছে তাদের উপরে আমাদের আঘাত, ইল্লা, এছাড়া আর কিছুই, আনকালু, যে তারা বলেছে ইন্না কুন্না যালিমিন, হায় রে আমরাই ছিলাম আমাদের এই সর্বনাশের কারণ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, অতএব অবশ্যই আমরা জিজ্ঞেস করব তাদেরকে যাদের প্রতি পাঠানো হয়েছিল রাসূল। উরসিলার মধ্যেই রাসূল প্রেরিত হয়েছিল, ইলাইহিম তাদের প্রতি, ওয়ালানাসআলান্নাল মুরসালিন, এবং অবশ্যই আমরা জিজ্ঞেস করব তাদেরকে যাদের, যে রাসূলদেরকে সেখানে পাঠানো হয়েছিল, পাঠিয়েছিলাম। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন, তখন আমরা খুলে খুলে বলবো তাদের সামনে আমাদের জ্ঞানে, আমাদের জানা, আমাদের অবগতিতে যা যা আছে, যে আমরা কোথাও অনুপস্থিত ছিলাম না, কখনোই অনুপস্থিত ছিলাম না। এই কথাটুকু গত 5খানা সূরা তেলাওয়াতের, মানে পর্যায়ে পর্যায়ে আমি আপনাদেরকে স্মরণ রাখতে বলেছিলাম, অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে এই বিষয়টা আমরা যেন সতর্কতার সাথে দেখি। আমরা দেখি একজন সরকার প্রধান আছেন, সরকারি কর্মচারীরা আছেন, বিভিন্ন প্রশাসনিক মানে প্রতিষ্ঠান, সামাজিক নিয়ম আছে, কোর্ট কাছারি আছে, তাতে সংবিধান আছে, ইত্যাদি ইত্যাদি আইন কানুন আছে, একটা জাতি এইভাবে চলে। কিন্তু আমরা মুসলিম, আমরা কখনোই এটা, আমাদের চেতনায় এটা নেই যে আল্লাহর একটা অ্যাডমিনিস্ট্রেশন, আল্লাহর একটা প্রশাসনিক পদ্ধতি এই জগতে প্রতি মুহূর্তে পরিচালিত। কোরআন খুললে দেখা যায় যে আমি সঙ্গেই আছি তোমাদের, আমার ফেরেশতারা সঙ্গেই আছেন, আমি দেখছি তোমরা কে কী করছো। তো আমাদের শিক্ষা দীক্ষায় এ সমস্ত কথা কোথাও আমরা পাইনি, অতএব আমরা এটা জানিও না। এবং শেষ পর্যন্ত যখন আল্লাহর আঘাত আসবে তখন আমরা কি বলবো, ইন্না কুন্না যালিমিন। দুঃখের সঙ্গে আমি স্মরণ করাই যে কালকে আমি একটা কবিতার কথা বা গানের কথা আপনাদেরকে বলেছিলাম। আমি এইখান থেকে দর্শ শেষ করে বা আপনাদের তেলাওয়াত শেষ করে উপরে গিয়ে ওই একই কথা শুনি,
পাশের বাড়িতে কেউ হয়তো শুনছে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে। আমি মনে রাখার চেষ্টা করলাম, হৃদয় আকাশে তোমারে দেখিতে পাই না। কথাটা এই কারণেই আমি বললাম যে করোনা মহামারীর সূচনা থেকে নিয়ে এই 5 মাস পর্যন্ত সারা পৃথিবীর মানুষের গতি প্রকৃতি, যেহেতু কোরআনের একজন পাঠক, যা কিছু দেখি কোরআন দিয়ে দেখার চেষ্টা করি। দেখতে পাই অথবা না পাই সেটা পরের বিবেচনা, বা আপনারা সেটা দেখবেন। কিন্তু এই করোনা কে পাঠালেন? এবং গোড়া থেকেই বলছি, এটা নিশ্চিত আমি যে এটা আল্লাহর আয়াত, এটা আল্লাহর আয়াত, কোরআনের লেখা আছে সেই অনুযায়ী। কেয়ামতের আগে শেষ কিতাব, যেহেতু 1500 বছর অতিক্রান্ত, এখন আর একটা রেসালাতের যুগ একেবারে সামনে উপস্থিত। এখন লক্ষ লক্ষ মানুষ নিজ নিজ উদ্যোগে এই কিতাব পড়ে। তার কারণ প্রচলিত ধর্মের সকলেই বীতশ্রদ্ধ হয়ে গেছে এবং কারো বিন্দু মাত্র শ্রদ্ধাবোধ এই ধর্মের প্রতি নেই। এবং ধর্মীয় মানুষদের যে সমস্ত কুকীর্তির কাহিনী রোজ বেরোচ্ছে এবং পত্রপত্রিকায় দেখা যাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে যে এখানে আসলে কিছু নেই, উপরন্তু বিশ্বব্যাপী কিছুই নেই। তাহলে এই করোনা যে এলো এবং প্রায় 10 লক্ষ মানুষ পৃথিবীতে নিয়ে গেল পৃথিবী থেকে, এবং যার যার আশঙ্কা অনুযায়ী, বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানীদের আশঙ্কা অনুযায়ী আরও বেশ কিছু মানুষ, অর্থাৎ আরও প্রায় 10 লাখ মানুষ নাকি যাবে এই রোগে, এবং তারপর সেটা সর্দি কাশির মতো সহনীয় একটা ভাইরাসে পরিণত হবে। এগুলো সবই ধারণা, কোনোটারই কোনো স্থায়ী বা কোনোটাই কোনো স্তর নয়। তাহলে কি হলো সেই 5 মাস আগে? যে হাত ধোয়া, পা ধোয়া, নাকে ঠুলি পড়া ইত্যাদিতে, এগুলো যে বেকার কতগুলো কাজ, অর্থাৎ কারো কাছে কোনো বুদ্ধি নেই তো একটা কিছু বলে, তুমি 10 হাত দূরে থাকো, এই 5 মিনিট পর পর হাত ধো, একটা কিছু বলে দিলাম, বাস মানুষ আবার সেগুলো করতে লেগে গেল। কারণ আমাদের ঘরেই একজন আছে যে একেবারে হাত ধোয়া, পা ধোয়া, নাকে ঠুলি পড়া শুরুকাল থেকে নিয়ে সবচাইতে সাবধান মানুষটিই করোনায় আক্রান্ত, বাকি সব সুস্থ। তাহলে আমি কি আমার বিশ্বাসের দলিল আমাকে আল্লাহ দেখালেন? প্রায় 30-35 জন মানুষ এই বিল্ডিংয়ে থাকে, তাদের মধ্যে সবচেয়ে সাবধান ব্যক্তিটি আক্রান্ত, ভুগলেন প্রায় 2 মাস। মাআল্লাহ। তো এই যে ব্যাপারটা, আপনি মানে ছোটোবেলায় আরও একটা কথা, মানে এই সমস্ত বাড়তি কথা কেন বলতে হয়? বলতে হয় এই জন্য যে কোরআন প্রসঙ্গে আলোচনা করতে গেলে আপনা থেকেই, এই বৈরী সমাজে আপনা থেকেই কথাগুলো এসে যায়। একেবারে কৈশোর শেষ যৌবনের শুরুতেই পশ্চিমবাংলার এক বন্ধুর কাছ থেকে শিখেছিলাম যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। এই কথাটা আপনারাও শুনে থাকবেন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তো বুঝি আর না বুঝি শেষ পর্যন্ত কোরআনে এসে দেখি যে হ্যাঁ, এই কথাটা সত্যি। মাঝখান থেকে প্রায় 40 বছর কেটে গেছে। তো আমি এক সময় ছিল দূর আকাশের তারা দেখার মতো, আর এখন দেখি সত্যিই তো বোঝা যায় কোরআন যে একেবারে সাধারণের পাঠ্য, এটা শুধু ভাষার একটা ব্যবধান ছাড়া আর কিছুই নাই। তো এই বিষয়গুলোকে সামনে রেখে এই বাস্তবতাকে যদি আমরা দাঁড়াই, যে আমাদের কাছে যাদেরকে পাঠানো হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করবেন, ইন্দালিল্লাহ, যাদেরকে পাঠানো হয়েছিল তাদেরকে জিজ্ঞেস করবেন, এবং যাদের কাছে পাঠানো হয়েছিল তাদের কাছে জিজ্ঞেস করবেন। এবং সেই কথা আমরা সূরা মায়দার শেষে দেখেছি, সূরা আনাম জুড়ে আমরা দেখে এসেছি। আমি এখন আর রেফারেন্স যাব না, একটু এগিয়ে যাব তেলাওয়াতে, তারপর আমরা যাব। তো আমি বলছি ফালা নাকুসান্না, এরপর আমরা খুলে খুলে বলবো আলাইহিম, তাদের সামনে বেইলমিন, এমন অবগতি, মা কুন্না গায়েবিন, যে আমরা কোথাও গায়েব ছিলাম না, অনুপস্থিত ছিলাম না। এই উপস্থিতি আমরা বিশ্বাস করি আল্লাহকে, আমরা মুসলিম হিসাবে নিজেরা দাবি করি, আমরা সুর করে কোরআন তেলাওয়াত করি, কত কিছু আমরা করি, কিন্তু এই কথাগুলোকে বিশ্বাস করেন যে
দুজন অথবা তিনজন অথবা পাঁচজন ফেরেশতা আমার সঙ্গে আছেন, স্বয়ং আল্লাহ আমার সঙ্গে আছেন এবং আমি সব তিনি দেখছেন। এবং আমার সামনে এমন একটা করা যেতে পারে সূরা আনাম থেকে, আমি যাব না। এবং কে কে আমরা এটা ভাবি যে আমাদেরকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের এই জীবনের প্রতিটি, এমনকি চোখের পলকেরও কৈফিয়ত দিতে হবে যে আমি কার দিকে তাকিয়ে, কোন দিকে, কিভাবে তাকিয়েছিলাম, কি বলেছিলাম, কি শুনেছিলাম। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন বিল হক। দেখুন কি করে মানে কোরআন যে ঘুরিয়ে ঘুরিয়ে একটি কথা বলে এবং ঘুরিয়ে ঘুরিয়ে মানে কথাটাকে পুনরাবৃত্তি বা কথাটাকে বলে, সেটা ইন্নালিল্লাহ। আয়াত 213 সূরা বাকারা। কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান। মানুষ একসময় একটি জনগোষ্ঠী ছিল বা একটি মাত্র জাতি ছিল। ফাবাআস আল্লাহু নবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। তারপর তাদের মধ্যে নবীগণকে সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া আনজালা মাহুম আল হক ওয়া আনজালা মাহুম ইন্নালিল্লাহ ওয়া আনজালা মাহুমুল কিতাবা বিল হক। লে ইয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি। ফয়সালা দিতে মানুষের মধ্যে সেই সমস্ত বিষয়ে যা নিয়ে মানুষ নিজেরা বিতর্ক করে। আমি আর গেলাম না সামনে। তো যারা এই তো ফাহাদা আল্লাহ আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হক বিইজনিহি। আল্লাহ পরিচালিত করবেন তাদেরকে যারা এই হক থেকে, আল হক থেকে যারা ফয়সালা নেবে তাদের যে কোনো তর্ক বিতর্ক, যে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে। তো সেই হককে আমি সূরা আনাম থেকে দেইনি এখনও কোনো রেফারেন্স আপনাদেরকে। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক তর্জমা করা হচ্ছে, আর ওজন সেই দিন নিশ্চিতই সত্য সঠিক হইবে। কিন্তু আমরা যদি কোরআনকে কন্টিনিউ করি যে আমরা এই হক মানে কি, কিভাবে ব্যবহার করা হয়েছে, তাহলে হক মানে কিতাব। আয়াত 3-এ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এর মাঝখানে 213-কে ফেলুন। নবীদেরকে পাঠানো হয়েছে সুসংবাদদাতা, সাবধানকারী, এবং তাদের সঙ্গে নাজিল করা হয়েছে কিতাব সত্য নিয়ে। এবং সামনেও আমরা দেখব, আমি যে কথাটি আপনাদেরকে বলে গেলাম, লাগলে লিখে রাখুন, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। তো এখানে সত্য সঠিক হইবে লিখেছেন, ওজন হবে সেদিন সত্য সঠিক, যার উপরে দাঁড়িয়ে আমাদের সমাজে ওয়াজ নসিহতে সেদিন কিয়ামতের দিন একটি দাড়িপাল্লা প্রতিষ্ঠিত করানো হবে। এক পাশে নেকি, এক পাশে বদি, মাপা হবে। যার নেকি হবে বেশি সে চলে যাবে জান্নাতে, আর যার বদি হবে বেশি সে চলে যাবে জাহান্নামে। এই গল্প শুনতে শুনতে বড় হয়েছি। এখন এই কিতাব পড়ে দেখি এটাই মিজান, এটা দিয়ে মাপা হবে আমাদেরকে। আল ওয়াজনু ইয়াউমাইযিন আল হক, তাহলে ওজন হবে, এখানে ছোট্ট একটু নুন আছে দেখবেন, ইয়াউমাইযিনিল হক, তাহলে ওজন হবে সেই দিন হকের, ওজন করা হবে সেই দিন হকের। ফামান সাকুলাত মাওয়াজিনুহু। এখন এর তর্জমা, যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই কল্যাণ লাভ করিবে। অথচ শব্দটা লেখা আছে মাওয়াজিনুহু। তো যার পাল্লা ভারী হবে, কোন পাল্লা ভারী হবে, বিভিন্ন প্রশ্ন এখানে আসতে পারে। এই জন্যে তখন যার ভারী করতে পারলো, সাকুলাত ভারী করতে পারলো, মাওয়াজিনুহু, ওয়াজনুহু না, কিন্তু আল ওয়াজনু উপরে সিঙ্গুলার এবং প্লুরাল উপর দুটোই আয়াতে আছে। এক বচনে আল ওয়াজন, আর এরপরে বলেছে মাওয়াজিন,
তো কিতাবে আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহতে বিশ্বাস করি, ফেরেশতায় বিশ্বাস করি, কিতাবে বিশ্বাস করি, নবী রসুলগণে বিশ্বাস করি এবং পরকালে বিশ্বাস করি। এই বিশ্বাস অনুযায়ী কর্মের তালিকা সূরা বাকারা, আল ইমরান, নিসা, মায়েদায় পড়ে এসেছি। সে অনুযায়ী কি কি কর্ম করতে হবে এবং তার সঙ্গে তো আছেই, আর আনামে এসে পরিষ্কার দেখলাম মনোজগতে কি কি করতে হবে। এইগুলোই আমার ওজনের কথা এই জন্য বহু বছর এসেছে যে, আর সে যে ভারী করতে পারলো মাওয়াজিন, তাকে যেই যেই বিষয়গুলো নিয়ে তাকে ওজন করা হবে সেই বিষয়গুলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তখন কেবল তারাই হবে, কেবল তারা হবে সফল। ওয়ামান খাফাত মাওয়াজিনহু, এবং যারা হালকা করে ফেললো তাকে ওজন করার যে বিষয়গুলো, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। একটু একটু করে পেছন দিকে আমরা যাই, যে 121 সূরা বাকারা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। ভাবুন একটু, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, অনুশীলন করে, অধ্যয়ন করে, তা এইমাত্র কি দেখলাম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম। আর এখানে ইয়াতলুনাহুকে আমি বলেছি তেলাওয়াত করে না, অধ্যয়ন করে, হাক্কা তিলাওয়াতিহি, অর্থাৎ যেইভাবে তার অধ্যয়ন দাবি করে। তার মানে কিতাবের সমুদয় সব কিছু না জানা পর্যন্ত কিতাব অধ্যয়ন করে। আপনি পরীক্ষার জন্য যেভাবে আপনি পড়েন, তো এই কিতাব সেভাবেই পড়তে হবে যে এই কিতাবের পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনাকে তো পড়ে মুখস্থ করে মনে রেখে ভালো করে বুঝে সেটা পরীক্ষার খাতায় লিখতে হবে। আর এখানে এইটা পড়ে বুঝে ভালো করে এটাকে অনুশীলন করে সে অনুযায়ী আপনার নিজেকে গড়তে হবে। সেই সুরতটা, সেই আকারটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কারণ এই দেহটা কিন্তু সেখানে যাচ্ছে না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা অধ্যয়ন করে তাকে যেভাবে তা তেলাওয়াতের বা অনুশীলনের দাবি করে। উলাইকা ইউমিনুনা বিহি, এর সংজ্ঞা কিন্তু সূরা বাকারায় আমরা পড়ে এসেছি। তারাই এই কিতাবকে বিশ্বাস করে। ওয়ামান ইয়াকফুর বিহি, আর যেমন আমরা, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তারা যারা সর্বহারা, যাদের কিছুই নেই, তাদের জীবনটা খেসারতে চলে গেছে, মূল্যহীন হয়ে গেছে, যেমন দেখতেই পাচ্ছি এখন। তো খাসিরুনের ব্যাপারটা মনে রাখুন। এখানে আমরা আসলাম ওয়ামান খাফাত মাওয়াজিনহু, আর তাকে ওজন করার যে বিষয়গুলো, তা যার ক্ষেত্রে তা হালকা হলো, তখন তারাই আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। দেখুন, এখন মিলিয়ে দেখুন, যারা খেসারতে ফেলে দিয়েছে নিজেদেরকে, যারা সর্বনাশ করেছে নিজেদের, বা যারা ক্ষতিগ্রস্ত করেছে নিজেদেরকে, বিমা কানু বে আয়াতিনা ইয়াজলিমুন, একেবারে ভেঙে ভেঙে বলছেন আল্লাহ। সেই কারণে যে তারা ছিল আমাদের আয়াতের সাথে জালেমদের ন্যায় আচরণ করিতেছিল, কেননা তাহারা আমাদের আয়াতের সহিত জালেমদের ন্যায় আচরণ করিতেছিল। কিভাবে এটা বুঝে নেবেন আপনি? আমরা নেব যে যারা ওমান খাফাত মাওয়াজিনহু, আর যে হালকা করে ফেললো তাকে ওজন করার বিষয়গুলো, তখন হবে তারা যারা খাসিরু আনফুসাহুম, সর্বনাশ করেছে তাদের নিজেদের, বিমা কানু বি আয়াতিনা ইয়াজলিমুন, অর্থাৎ আয়াতের অনুশীলন সে করেনি, বরং করেছে আয়াতের সঙ্গে অপব্যবহার। ঠিক 3 নম্বর আয়াতে যে কথাটি বলা হয়েছে তার ধারে কাছেও সে যায়নি।
বরং অলিয়া উলিয়ার পিছনে পিছনে ঘুরেছে। ওয়ালাকাদ খালাকনাকুম শুরু হয়ে গেল, একেবারে আদি প্রসঙ্গ। এই আমরাই, কার্যত আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে। সুম্মা সাওয়ারনাকুম, এবং তোমাদের এখনকার যে আকার আকৃতি দেখতে পাচ্ছ এটা আমরাই তোমাদেরকে দিয়েছি। সুম্মা কুলনা লিল মালাইকাতে উসজুদু লি আদম, তারপর বলেছি ফেরেশতাদেরকে যে আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলেই সিজদা করল, শুধু ইবলিস নয়। লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আমরা সূরা বাকারার আয়াত ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি নিয়োগ করতে যাচ্ছি পৃথিবীতে খলিফা। সূরা আনামের শেষে আমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ। এইভাবে কোরআনের অধ্যয়ন একটু মনে রেখে রেখে, পেছনে কি পড়ে এসেছি, কি বিষয় এখন পড়ছি, এইগুলো মনে রেখে রেখে অধ্যয়ন করতে হয়। 165 আয়াত সূরা আনামের ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদ, এবং সেই তিনি যিনি নিয়োগ করেছেন তোমাদেরকে এই পৃথিবীতে তার প্রতিনিধি। সূরা বাকারার 33-এ দেখেছি ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, বাকারার 33-এ দেখেছি ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা আপত্তি করেছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি নিয়োগ দিতে যাচ্ছেন তাদেরকে সেখানে যারা বিপর্যয় সৃষ্টি করবে, সেখানে ওয়া রক্তপাত করবে, যার বাস্তবতা এখন সারা বিশ্বব্যাপী চলছে, যেটা ফেরেশতাদের আশঙ্কা ছিল। মারামারি করবে, বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত করবে। প্যান্ডেমিক এসে দেখিয়ে দিল যে মানুষ কতটা পৃথিবীকে বিপর্যয়ের কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল, গোটা প্রকৃতিকে, এবং মানুষের যুদ্ধ বিগ্রহ এখন কোন পর্যায়ে গেছে সেটাও সকলের কাছে দৃশ্যমান। তাহলে ফেরেশতাদের এই যে শঙ্কা যখন পাঠানো প্রস্তাবনা হচ্ছিল তখনকার, এবং আদমের 2 পুত্র থেকে মারামারি শুরু হয়েছে, এই পর্যন্ত তাই চলছে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, তাহলে একজন আপত্তি পাওয়া গেল মানুষের খেলাফতের ক্ষেত্রে। ওয়াইয কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু 34-এ, মাঝখানের 3খানা আয়াত আমি তেলাওয়াত করিনি, এর বিস্তারিত আলোচনা আমরা আগে করেছি, আপনারা দেখবেন। ওয়াইয কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু, যখন বললাম ফেরেশতাদেরকে যে আদমকে সম্মান জানাও, সকলেই সম্মান জানালো ইল্লা ইবলিস। তাহলে আমি এখানে দেখাতে এনেছি আয়াত 30-এ ফেরেশতারা আপত্তি করেছে মানুষের খেলাফতের, এবং ইবলিস আপত্তি করেছে। সে মানুষের শ্রেষ্ঠত্বকে সে মেনে নেয়নি, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সরাসরি অস্বীকার করেছে, এবং সে তার বড়ত্বের ঘোষণা দিয়েছে। সে বলেছে আমি মানুষের চাইতে বড়, এবং সে আল্লাহর অবাধ্যদের মধ্যে গণ্য হয়ে গেছে। এর সমুদয় আমরা দেখতে পাবো সামনে। তো ওয়ালাকাদ খালাকনাকুম, আমরা সূরা আনামের কোথায় দেখেছি? সেই তো এলে আমার কাছে তোমরা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ফুরাদা ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আয়াত 94 আয়াত বা আনাম, সূরাতুল আনাম। সেই তো এলে তোমরা আমাদের কাছে একা একা, যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার।
তাহলে মনে রাখতে হবে এই দুখানা সূরায় খুবই গুরুত্বপূর্ণ, বরঞ্চ বলা যেতে পারে একদম কেন্দ্রীয়, মানে মূল যে বক্তব্য তার একেবারে লকেটের মতো মূল কথাটা, যে প্রথমবার আমরা সৃষ্ট হয়েছিলাম এবং সেইভাবেই আমরা কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হচ্ছি, এবং তিনি আমাদেরকে বলছেন যে সেই তো এলে তোমরা আমাদের কাছেই, যেইভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার। ওয়াতারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম, এবং পিঠের পেছনে রেখে এসেছো, তোমরা ফেলে রেখে এসেছো তা যা দিয়ে আমরা তোমাদেরকে যে পরিমণ্ডলে জড়িয়ে রেখেছিলাম। এই যে প্রথমবারের সৃষ্টির কথা বলা হচ্ছে, ওয়ালাকাদ খালাকনাকুম, আয়াত 11তে বলা হচ্ছে সূরা আরাফের, আমরাই তো সৃষ্টি করেছি তোমাদেরকে। সুম্মা সাওয়ারনাকুম, তাহলে সৃষ্টি একটা পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে আবার বলছেন সুম্মা সাওয়ারনাকুম, আয়নার সামনে দাঁড়ালে নিজের যে অবয়ব দেখতে পাও সে অবয়ব আমরা দিয়েছি তোমাকে। সূরা আনামে কথাটা বলা হয়েছে, সূরা আলে ইমরানে, সূরা আলে ইমরানে বলা হয়েছে যে তোমাদেরকে ওয়া হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম, আয়াত 6। এখানে সুম্মা সাওয়ারনাকুম, ওয়া হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। তাহলে পিছন দিকে আসতে হচ্ছে কোরআনের তাফসীর করতে বা ব্যাখ্যা করতে, যে সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদেরকে তোমাদের মায়ের পেটে পেটে রেখে, যেভাবে তিনি চেয়েছেন। সেই কথাটা এখানে সংক্ষেপণে আসছে যে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, যে অবয়ব দেখতে পাচ্ছ এই অবয়ব আমরাই দিয়েছি তোমাদেরকে। সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম। এবার আসুন ভিন্ন প্রসঙ্গে চলে যাই আমরা। এরপরে আসলো আদমের, সূরা বাকারার 30-এর প্রসঙ্গ, যে এরপরে ফেরেশতাদেরকে বলেছি আদমকে সেজদা করো আলাদা করে। ফাসাজাদু, সকলেই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, যেটা সূরা বাকারার 29-এ। ইন্নালিল্লাহ। 34-এ দেখে এসেছি আমরা, সূরা বাকারা 34। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে যারা সেজদা করেছিল তাদের সঙ্গে সে থাকলো না। এবার ক্বালা মা মানা আকা, আল্লাহ বলছেন কে বাধা দিয়েছে তোমাকে, কিসে বাধা, দুটো কথা, কে বাধা দিয়েছে তোমাকে, কিসে নিষেধ করেছে তোমাকে, কিসে বাধা দিয়েছে তোমাকে এই ব্যাপারে যে তাসজুদা ইদ আমারতুকা, সেজদা করলে না যখন আমি তোমাকে আদেশ করেছি। ইবলিসকে রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন যে কি সেই কারণ যে আমি আদেশ করার পরেও তুমি সেজদা করলে না। ক্বালা আনা খায়রুম মিনহু, বাকারার 34-এ কি দেখেছি, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে তার বড়ত্বের মানে দাবি করেছে। তার বিস্তারিত এখানে আসলো যে মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিনিন, আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো আর ওকে তৈরি করেছো কাদা দিয়ে। বস্তুগত বা উপাদানগত পার্থক্য দেখিয়ে দিল ইবলিস আল্লাহকে। ক্বালা ফাহবিত মিনহা, আল্লাহ বললেন বেশ তাহলে তুমি এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা, কারণও বলে দিচ্ছেন যেহেতু সম্ভব নয় তোমার জন্য এখানে থেকে আনতা তাকাব্বারা ফিহা, যে এখানে তুমি তোমার নিজের বড়ত্ব দেখাবে। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, অতএব এখান থেকে বেরিয়ে যাও,
তুমি তাদেরই একজন যারা নিজেরা নিজেদেরকে ছোট করে। কালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। তাহলে নিজের কথার উপরে এতটাই অবিচল, নিজের ভাবনার উপরে এতটাই অবিচল ইবলিস যে আল্লাহ যখন বললেন যে আমি আদেশ করার পরেও কেন তুমি সেই কাজটি করলে না, সে কারণ দেখালো আমি ওর চাইতে ভালো, আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ওকে কাদা দিয়ে বানিয়েছো। আল্লাহ এখানে এতটুকুই, আল্লাহ বললেন তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ এখানে থেকে তোমার এই বড়ত্ব দেখানো সম্ভব নয়। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। অতএব তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি তাদের একজন যারা নিজের ছোটত্ব নিজে করে নেয়, অর্থাৎ নিজে নিজেকে ছোট করে। তার মানে আল্লাহর কথার অবাধ্য যে হয় সে আসলে মানুষ হিসেবে আল্লাহ যাকে তৈরি করেছিলেন সে সেখান থেকে সরে গিয়ে নিজেকে সে ছোট করে ফেলল, তার সর্বনাশ সে নিজেই করে। এই ইবলিসের দ্বারা প্রথম নমুনা প্রতিষ্ঠিত হলো। কালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, বেশ আমাকে তুমি একটু সুযোগ করে দাও বা আমাকে সুযোগ দাও যেদিন এদেরকে আবার পুনরায় তোলা হবে। তাহলে কথা হচ্ছিল এমন এক অবস্থানে থেকে যে মানুষকে পরীক্ষায় পাঠানো হবে পৃথিবীতে, তারই প্রথম মানুষ আদম, পরীক্ষার জন্য। এমনিতে আমরা কিন্তু সকলেই ইন্ডিভিজুয়াল ক্রিয়েশন, প্রত্যেকটি মানব অস্তিত্ব আল্লাহ তাআলার আলাদা সৃষ্টি। পৃথিবীতে পরীক্ষার জীবনে আসতে গিয়ে আদম প্রথম মানুষ এবং তার সন্তান হয়ে আমরা পৃথিবীতে আসছি। এটা সম্পূর্ণ ভিন্ন একটি সাবজেক্ট। আবার আমাদেরকে কিয়ামতের দিন কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে সেইভাবেই তো এলে আবার আমার কাছে। তো সেই পর্যন্ত তুমি আমাকে একটু অবকাশ দাও, আমি একটু দেখি। কালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি, অবকাশ দেওয়া হলো তোমাকে বা অবকাশ প্রাপ্তদের মধ্যে। এটা আরবি বাগধারা। কালা ফা বিমা আগওয়াইতানি, এই জায়গাটার তর্জমা যেমন তুমি যেমন আমাকে গোমরাহিতে নিমজ্জিত করিয়া দিয়াছ, এরকমই অধিকাংশ তর্জমায় তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, তুমি আমাকে গোমরাহ করেছ। কিন্তু আসলে কি তাই? বলুন কথাটা। ফা বিমা আগওয়াইতানি, এখানে তর্জমা একালের গবেষণায় ধরা পড়ে এইভাবে যে তাই এখন যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ। এখন ইবলিসের দাবি হলো যে আমি যে বুঝলাম আমি ওর চাইতে শ্রেষ্ঠ, এই বুঝটাই কে দিল আমাকে? তাহলে ইবলিসের মতো একত্ববাদে বিশ্বাসী কে? আমরা তো কেউ নই। সে আল্লাহর দেওয়া বুঝ নিয়ে আল্লাহকেই চ্যালেঞ্জ করছেন যে তুমি তো আমাকে এই বুঝ দিয়েছো যে আমি বুঝতে পারছি, আমি এটা পেলাম কোথায়? আমার একটা অস্তিত্ব, এবং আমি কোথায় পেলাম যে আমি 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 যে বুঝি, আমি বুঝতে পারছি, আমি কিছুতেই নিজেকে বোঝাতে পারছি না যে ও আমার চাইতে ভালো। এটা কে দিয়েছে আমাকে? তো এগুলো সবই বললাম যে আমরা এই যে QRSF, আমরা কোরআন গবেষণা নতুন করে একটা উদ্যোগের আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। তো সকলে মিলে আমরা আসুন এই কোরআনকে নতুন করে দেখি, সেই চেষ্টাই আমরা করব। তো এই আয়াতখানা যেহেতু অনেক বড় এবং মানে অনেক বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, এই জন্য আমরা এইখানেই তেলাওয়াত শেষ করলাম 15 পর্যন্ত, 1 থেকে নিয়ে 15 পর্যন্ত সূরাতুল আরাফ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।